আমরা হরমোন টেস্ট বন্ধ করে দিয়ে যাবো। আপনি আবেদন করার পরে আমরা তারপর স্যার যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতে পারবো। আচ্ছা, আপনার রিসিট আছে? নিয়মিত প্রাইভেট ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, নার্সিং হোম এগুলোকে আমরা নিয়মিত তদারকি করে থাকি। বর্তমানে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের 10টি বিশেষ করে 10টি বিষয় নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী আমরা আমাদের পরিদর্শনগুলো আরো জোরদার করেছি। তার অংশ হিসেবে আছে লোহাগড়া উপজেলাতে আমরা বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক ভিজিট করি। সেখানে একটি ক্লিনিকের অপারেশন থিয়েটারে আমরা মেয়াদ উত্তীর্ণ 4 ধরনের ওষুধ পাই। মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো হচ্ছে অপারেশন থিয়েটারে থাকা এটা ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেই জন্য আমরা ক্লিনিকে ওটার মধ্যে আরো মেয়াদ উত্তীর্ণ মেডিসিন থাকতেও পারে। আমাদের তদারকিতে সেগুলো সব কারেকশন করা হলে আমরা আবার ওপেন করবো। আপাতত আমরা ওটি তালা দিয়ে বন্ধ করে দিয়েছি। এছাড়া মানে একজন এক্স রে টেকনিশিয়ান, সে ডিপ্লোমা করা নাই, সে বললো যে সে দেখে দেখে কাজ শিখেছে। সেটাও এক্স রের মান নিয়ে সন্দেহ আছে এবং সেটা এক্স রে রেডিয়েশন আপনারা জানেন শরীরের জন্য ঝুঁকিপূর্ণ, ক্যান্সারও হতে পারে যদি রেডিয়েশনটা সঠিকভাবে এক্স রে রুমটা ম্যানেজ করা না হয়। এই কারণে আমরা এক্স রেটাও বন্ধ রাখতে বলেছি। যখন ওদের লোক নিয়োগ হবে আমরা দেখে তারপর সেটা আমরা ওপেন করবো। এছাড়া ডায়াগনস্টিক সেন্টারগুলোর ক্যাটাগরি থাকে, সি ক্যাটাগরি, বি ক্যাটাগরি। ক্যাটাগরির অনুযায়ী তাদের টেস্টগুলো করতে হবে। একটা ল্যাবে আমরা দেখলাম যে তাদের হরমোন টেস্ট করার কথা না, কিন্তু তারা করছে, সেটাও আমরা বন্ধ রাখার জন্য নির্দেশনা দিয়েছি এবং চিঠি করা হবে। যখন তারা বি ক্যাটাগরির জন্য সরকারকে টাকা জমা দিবে এবং তারা সেটার জন্য অনুমোদন পাবে, তখনই তারা এই টেস্টগুলো করতে পারবে এবং আমাদের এই অভিযান চলতে থাকবে। পরিবর্তন হচ্ছে কারণ